গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত জানাবো সকলকে। স্বাগত সিটিভিএনের এই মুহূর্তের পর্ব, আজকাল পরশুর নতুন পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, হাতে আমাদের সময় আজকের মতো খুবই কম। কারণ কেন বলছি, আজ গোটা একটা বছরের অবসান, চৈত্র সংক্রান্তি, এবং রাত পোহালেই নতুন আরও একটি বছর। নতুন বছরকে সকলেই আমরা আমন্ত্রণ জানানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকি। তাই আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়েই আজকের পর্বটা শুরু করব। আর এই মুহূর্তের পর্ব মানে ঠিক এই সময়ে যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন, আপনাদের ভীষণ কাছের, ভীষণ প্রিয়, যার নক্ষত্র চর্চা, পিন পয়েন্ট প্রেডিকশন, ক্যারিয়ার কাউন্সিলিং, প্রত্যেকটি মানুষের ভালো থাকার এবং তাদেরকে ভালো রাখার একমাত্র অবলম্বন, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছে। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ সকলকে। 1431 বঙ্গাব্দের অগ্রিম শুভেচ্ছা। আমি আসলে কয়েকটা সপ্তাহ ছিলাম না, ওই জন্য কয়েকটা প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে পারিনি। তো যাই হোক, কালকে তো নতুন বছর শুরু হচ্ছে, কালকে পয়লা বৈশাখ, নতুন আমাদের বাঙালিদের নতুন বছর। তো কালকে থেকে আবার আমাদের বাসন্তী পুজো শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকে ষষ্ঠী, কালকে হচ্ছে অশোক ষষ্ঠী। আমরা কালকের দিনে ভগবান শিবের মাথায় অশোক ফুল দিয়ে পুজো দিলে, অশোক ফুল দেখবে লাল লাল সরু সরু যে ফুলগুলোকে, সেগুলোকে অশোক ফুল বলে। এই অশোক ষষ্ঠীর দিনে ভগবান শিবের মাথায় অশোক ফুল দিয়ে পুজো দিতে হয়। তাহলে বাড়িতে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো যায়, সন্তানদের, ছোট ছোট বাচ্চাদের উন্নতি হয়। কেন ষষ্ঠীকে আমাদের হিন্দু শাস্ত্রে মা ষষ্ঠীকে সাধারণত বাচ্চাদের দেবতা হিসাবেই কল্পনা করা হয়েছে, যিনি বাচ্চাদের রক্ষা করে। সেই জন্য সন্তান হওয়ার পরে ষষ্ঠী পুজো বা স্যাটরা পুজো করা হয়। হ্যাঁ, তো সেই জন্য কালকে অশোক ষষ্ঠী, কালকে আমাদের কি বলে বাসন্তী পুজো শুরু হয়ে যাচ্ছে। কালকে তো ষষ্ঠী রয়েছে, সকাল 11টা থেকে কালকে পুজো শুরু। কালকে অনেক জায়গায় হালখাতা হবে নতুন বছরের। আমাদের চেম্বারগুলোর প্রত্যেকটারও কালকে হালখাতা হবে, অর্থাৎ লক্ষ্মী গণেশের বাসন্তী পুজোর সঙ্গে সঙ্গে লক্ষ্মী গণেশের পুজোও হবে। আর সপ্তমী পড়েছে 15 তারিখ, সকালবেলা 9টার মধ্যে কলাবউ স্নান এবং পত্রীপ্রবেশ, যেটাকে বলে বাসন্তী পুজো। তো দুর্গা পুজোর মতোই করা হয়। তো বাসন্তী পুজো সেটা আমাদের হচ্ছে কালকে থেকে, কি বলে সপ্তমী, 15 তারিখ হচ্ছে সপ্তমী, সোমবার দিন সপ্তমী, কালকে ষষ্ঠী আছে। 16 তারিখ অষ্টমী, সকালবেলা অষ্টমীর যারা পুষ্পাঞ্জলি, আমার ভক্ত শিষ্যরা, পুরাতন ভক্ত শিষ্যরা আসবে অনেকে অষ্টমী পুজো দিতে। অষ্টমী পুজোর পুষ্পাঞ্জলি মোটামুটিভাবে 11টা থেকে 11:30টার মধ্যে স্টার্ট হবে। এবং অষ্টমী পুজোর দিনকে কুমারী পুজো রয়েছে। কুমারী পুজো এবারে পড়েছে 16 তারিখে, অর্থাৎ কি বলে মঙ্গলবার দিন, খুব ভালো দিন এবার অষ্টমী পড়েছে। রোববার ষষ্ঠী, সোমবার সপ্তমী, মঙ্গলবারে অষ্টমী। মঙ্গলবারে অষ্টমী পাওয়া, ওই দিনকে অন্নপূর্ণা পুজো রয়েছে 15 তারিখে, 16 তারিখে, অর্থাৎ 16ই এপ্রিল অন্নপূর্ণা পুজো, মঙ্গলবার। এই দিন অষ্টমী তিথি। 11টা থেকে 11:30 পর্যন্ত পুষ্পাঞ্জলি হবে এবং তারপরে সন্ধি পুজো বিকাল 4:03 থেকে 4:03 থেকে বিকাল 4:51 পর্যন্ত সন্ধি পুজো আমাদের চলবে। যারা আসতে চাইছেন, যারা পুজোয় অংশগ্রহণ করতে চাইছেন, তারা আমাদের যে গড়িয়াহাটের হেল্পলাইন নাম্বার 9007935831, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নবমীর দিন ক্লায়েন্টদের পুজো রয়েছে। এবারে প্রায় 1000 ক্লায়েন্টের পুজো রয়েছে 17 তারিখে, অর্থাৎ বুধবার দিনকে ক্লায়েন্টদের যে পুজোগুলো রয়েছে, যারা গ্রহদোষের পুজোগুলো, সেটা বেলা 12টা থেকে শুরু হয়ে যাবে। আর যারা আসতে পারবেন না, অনলাইনে যারা পুজো করবেন, তাদের পুজোগুলো মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে শুরু হয়ে যাবে। যারা ইতিমধ্যে আমাকে দেখিয়েছেন কিন্তু যাদের পুজো হয়নি, তারা অবশ্যই গড়িয়াহাটের চেম্বারে, অর্থাৎ 9007935831 যোগাযোগ করবেন। যারা আসতে পারছেন না, পুজো দিতে মানে দূরের কারণে আসতে পারছেন না, তারা গড়িয়াহাটের নাম্বারে যোগাযোগ করবেন। তারা অনলাইনে পুজো দেবেন, ফর্দ আগে থেকে নিয়ে নেবেন। 9007935831 যোগাযোগ করতে হবে। 17 তারিখে যেমন ক্লায়েন্টদের পুজো রয়েছে 12টা থেকে,
তেমন 17 তারিখে আমাদের কুমারী পুজো রয়েছে এবং বিরাট হোম রয়েছে 17 তারিখে। সব ক্লায়েন্টরাই যারা রয়েছেন তারা ওই হোমে, বিশেষ হোমে আহুতি দিতে পারবেন। আর 18 তারিখ দশমী রয়েছে। কুমারী পুজোটা 17 তারিখে হবে, সকাল 11টা থেকে সকাল 11:30 পর্যন্ত। তো এই মোটামুটি সূচি। আর আজকে আমি বলবো যে কালকে তো বছরের শুরু, কালকে কি করবে, কোন উপাচারে বছরের প্রথম দিনে কি করা উচিত, কি করলে আপনার জীবনে ভালো হবে, শুভ হবে, সেগুলো নিয়ে বলবো। আমার মনে হয় ফোনে কেউ আছে, দেখে নি। না, এই মুহূর্তে ফোন নেই বোধহয়। আলোচনাটা আচ্ছা, আলোচনায় তাহলে বলি। আচ্ছা, ফোনটা নিয়ে নেবো আগে। ফোনটা চলে এসেছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি। ছেলের ব্যাপারে জানবো। নমস্কার, বলুন। অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, পরিচিত এক বান্ধবী এসেছিল তার ছেলের ব্যাপারে, অনেকদিন আগে, মানে পড়াশোনা করছিলেন, তো রেমেডি নিয়ে বলতে এখন করছে। আচ্ছা, বলুন, আপনি আপনার ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। চন্দন ভুঁই। ডেট অফ বার্থ 17/12/1998। কোথা থেকে বলছেন? দুর্গাপুর। হ্যাঁ, 17/12/1998। 91 হ্যাঁ, 1991। হ্যাঁ, সময় দুপুর 12টা 18 মিনিট। দুপুর 12টা 18 মিনিট। জন্মস্থান? এটা হচ্ছে পানাগড়, জন্মস্থানটা পানাগড়। ঠিক আছে, আচ্ছা বেশ। এটা ছিল মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলের মীন লগ্ন, 1991 জন্ম, তবে মীন লগ্ন মেষ রাশি। হ্যাঁ, এইটুকু জানা আছে। মীন লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, 1991 সালে জন্ম। এইটা হচ্ছে কি বলে হরোস্কোপ। এখন তার মানে বয়স হয়ে যাচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 33-এর মতো, তাই তো? এই তো, এইটা হরোস্কোপ। এখন মেন ব্যাপার হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় চন্দ্র। চাকরি করে? হ্যাঁ হ্যাঁ। প্রাইভেট সেক্টরে? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট সেক্টর 5-এ করে। হ্যাঁ। ওর বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে তো? 33 বছর বয়স, বিয়ে হয়নি তো? অষ্টমে শুক্র? না না না। হ্যাঁ না, একটা যোগাযোগ ছিল, কেটে গেছে খুব বিচ্ছিরি ভাবে, তো আমি দ্বিতীয়টার কথা এই দিন। হ্যাঁ, অষ্টমে শুক্র বিবাহিত জীবন ভালো দেয় না, বৈবাহিক সমস্যা দেয়। এটাকে ঠিক করে বিয়েতে যেতে হবে। তাহলে বিয়ে হলে ডিভোর্স, সেপারেশন বা বিবাহিত জীবনে প্রভূত ঝামেলা অশান্তি তৈরি হবে। আচ্ছা, মানে পরবর্তী ক্ষেত্রে যদি দেখিয়ে শুনিয়ে মানে করা যায়, মানে রেমেডি দিয়ে, তাহলে সেটা একটু ভালো হবে। হ্যাঁ, সেটা ভালো হবে। আমি তো বলছি, অষ্টমে শুক্র যেহেতু আছে, শুক্র তো বিয়ের কারক গ্রহ, সুতরাং বিয়ের আগে একবার দেখিয়ে নেবেন, জটক বিচার করে দেবেন। আর আমার দুর্গাপুরের চেম্বারটা খুব সহজ, বেনাচিতিতেই আমার চেম্বার রয়েছে। দেখুন, দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া যারা রয়েছেন, দুর্গাপুরে বুকিং করা খুব ইজি। দুটো নাম্বার রয়েছে, 9748749041, এই একটা নাম্বার। আর আর একটা নাম্বার হচ্ছে 85840, ওই নাম্বারটা, এই যে 85840 আবার বলে দিই, দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন, দুর্গাপুরে আমার খুব ভেরি রিসেন্ট চেম্বার আছে বেনাচিতিতে, 9748749041 আর 8584। এক্ষুনি স্ক্রলে যাচ্ছিল, দেখুন, এক্ষুনি স্ক্রলে ইয়েলো স্ট্রিপে যাচ্ছে। আপনারা চাইলে যারা অনুষ্ঠান দেখছেন একটা ছবি তুলে রাখতে পারেন, যে ফোন নাম্বারগুলো যাতে গুলিয়ে না যায়। একদম নিচে দেখুন ইয়েলো স্ট্রিপে হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, কখন কোন চেম্বার, ফোন নাম্বারগুলো যাচ্ছে। কালকে যেহেতু বছরের প্রথম দিন, কালকে সূর্য অর্থাৎ রবি গ্রহ রাশির একদম শুরুতে এসে উপস্থিত হচ্ছে। আচ্ছা, অর্থাৎ রবি আমাদের যে সূর্য যাকে বলি, সূর্য তো মানে সূর্য সাধারণত সূর্য স্থির, কিন্তু পৃথিবী যেহেতু ঘুরছে এবং সূর্যকে আমরা যেহেতু গ্রহ হিসাবে ধরছি, গ্রহ মানে শক্তি, এটা একটা বিজ্ঞানের ভাষায় নক্ষত্র। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে এই পয়লা বৈশাখের দিনে সূর্য অশ্বিনী নক্ষত্রের একদম 0 ডিগ্রিতে মেষ রাশির একদম শুরুতে এসে উপস্থিত হয়। আচ্ছা, নতুন রাশিচক্রে তার পর চলার পথ শুরু হয়। সেই জন্য বছরের প্রথম দিন সূর্যকে অর্ঘ্য দিলে মনে করা হয়, অর্থাৎ পয়লা বৈশাখের দিনে ভগবান সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে মনে করা হয় যশ বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি হয়, কর্মে উন্নতি হয় এবং সবথেকে হচ্ছে রোগ ভোগ। ভগবান সূর্যের কারণে আমাদের দেহের যতই বড়, এখন তো দেখুন মানুষ আজকাল এই হাসপাতালে ওই হাসপাতালে, এই জায়গায় ওই জায়গায় ছুটছে, কত রকম শারীরিক ব্যাধি। তো বছরের প্রথম দিনে সূর্যার্ঘ্য দিলে, সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে শারীরিক ব্যাধি দূরীভূত হয়, যশ সম্মান প্রাপ্তি হয়, কর্মে উন্নতি হয়, কর্মে পদোন্নতি হয়, নতুন কর্মপ্রাপ্তিও হয়। তো কর্মক্ষেত্রে উন্নতি। আর সূর্যকে অর্ঘ্য দেবেন কিভাবে?
দেখুন, সূর্যকে অর্ঘ্য দেওয়ার কি নিয়ম হচ্ছে, একটা থালার মধ্যে যদি সেটা পেতলের থালা হয় সেটা ভালো হয়। আগে আগে আমি যেটা নিয়ম সেটা বলে দিচ্ছি, আপনারা যতটুকু পারবেন ততটুকু করবেন। যে যে জিনিসগুলো পাবেন না সেই জিনিসগুলো বাদ দিয়ে করবেন, যারা যেটা পাবেন সেটা করবেন। নিয়ম হচ্ছে একটা থালা নেবেন, থালার মধ্যে একটু শুদ্ধ জল নেবেন, সেটা গঙ্গা জল হতে পারে বা নর্মাল জল হতে পারে, শুদ্ধ জল, ভালো জল। তার মধ্যে 8টা জবা ফুল বেশ সুন্দর করে সাজাবেন। 8টা জবা ফুল, 1 2 3 4 এরকম থালার মধ্যে মনে করুন 8টা জবা ফুল আপনি সুন্দর করে সাজালেন। 8টা যদি পারেন লাল করবী ফুল দেবেন। তাহলে কি বললাম, 8টা জবা, 8টা লাল করবী ফুল, 8টা দুর্ব, আচ্ছা 8টা দুর্ব, 8টা জব, জব আমরা যেটাকে গম আর জব বলি, ধান গম জব, সেই জব 8টা জব, আর 8টা আতপ চালের দানা, আচ্ছা, আর একটুখানি লাল চন্দন যদি পারেন। যদি লাল চন্দন বাড়িতে না থাকে সাদা চন্দন দেবেন, যদি করবী ফুল না দেন জবা ফুল দেবেন, কিন্তু 8টা দেবেন। তাহলে যেটা পাবেন সেটা দেবেন। 8টা জবা ফুল যতটা বেশি দেবেন ততটা এটা ভালো। 8টা জবা, 8টা লাল করবী ফুল। এখন চারিদিকে রাস্তায় করবী ফুল ফুটে আছে, চারিদিকে। এই এই বসন্তকালে চারিদিকে করবী ফুল আর আকন্দ ফুল খুব ফোটে। হ্যাঁ, আমার বাড়িতে তো এত এত দামি দামি গাছ রয়েছে বিভিন্ন রকমের, এবং তন্ত্রের অনেক ঔষধি গাছ রয়েছে আমার বাড়িতে। আমি একদিন কোনোদিন যদি সম্ভব হয় আমি দেখাবো আমার ছাদে যে সমস্ত গাছ রয়েছে, প্রচুর বিরল গাছ রয়েছে। তো যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, 7টা জবা ফুল, 7টা লাল করবী ফুল, 7টা দুর্বা, 8টা সরি 8টা জব, 8টা আতপ চালের কি বলে দানা, লাল চন্দন দিয়ে বাড়িতে যেখানে যদি ঠাকুরের সিংহাসনে দেবেন, আচ্ছা, খালি বলবেন এষ অর্গম রিং হংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নম। এষ অর্ঘ রিং হংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নম। এত না পারলে বলবেন এষ অর্ঘম রিং সূর্যায় নম, রিং রিং সূর্যায় নম। যদি এত সূর্যের, আর হাত জোর করে ভগবান সূর্যের উদ্দেশ্যে প্রণাম করবেন। সূর্যের প্রণাম মন্ত্র খুব ইজি, জবা কুসুম শঙ্কাশং কাশ্যপীয় মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপীয় মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। যারা সূর্য অর্ঘ্য দেয় প্রতি রবিবার তাদের জীবনে যশভাগ্য বাড়ায়। যারা সূর্য অর্ঘ্য দেয় প্রতি রবিবার তাদের জীবনে, তাদের বাড়িতে রোগ ব্যাধি নাশ হয়। যারা সূর্য অর্ঘ্য দেয় প্রতি রবিবার বা এই পয়লা বৈশাখের দিনে তাদের ভালো কর্মোন্নতি হয়, ভালো জব পাওয়া যায়, তাদের উন্নতি হয়। তো সূর্যার্ঘ্য দেওয়াটা কিন্তু ওই ঠাকুর ঘরেই দেবেন। যদি ছাদের উপরে দিতে পারেন দেবেন, আর না ওই থালা শুদ্ধ, যে থালাটার মধ্যে অর্ঘ্যটা সাজালেন কপালে ঠেকিয়ে, যেখানে আপনার সামনে যে কি বলে প্রতিমা রয়েছে যে তার সামনেই দেবেন। আর কালকে শিবকে ভালো করে জলধারা দিতে হয়, জলাভিষেক করতে হয়। এখন দেখবেন জলের ধারা কাকে বলে, দেখবেন 3 পা স্ট্যান্ড থাকে, আর একটা উপরে একটা ঘটি থাকে, তার মধ্যে দুর্ব গুজে দেওয়া হয়। আর 1 ঘটি জল এই শিবকে সারা বৈশাখ মাসে, সারা যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তাদের বাড়িতে শিবলিঙ্গকে জলাভিষেক, অর্থাৎ জলের যে ধারা, এই গোটা বৈশাখ মাস জুড়ে দিতে হয়। সেই বাড়িতে বাস্তুর সমস্যা দূরীভূত হয় যদি বৈশাখ মাসে শিবকে যদি জলধারা দেয়। অন্য ফোনে কেউ আছে, হ্যাঁ নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? ম্যাডাম, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বাগনান থেকে বলছি। আচ্ছা বলুন। আর দাদাকে প্রণাম। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। বলুন। আমার ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম হচ্ছে ভাস্কর ভট্টাচার্য, আর 17/8/88 আর 4:51। 17/8/88? হ্যাঁ 17/8/88। কোথায় কটার সময় জন্ম? 4:54 বিকাল। 4:54। 17/8/88 বিকাল 4টে। কোথায় জন্মস্থান কোথায়? বালিতে। বাড়ি মানে সেটা কোথায়? বালি 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 বালি। আচ্ছা, আচ্ছা, আমি শুনছি বাড়ি। আচ্ছা, আপনি না টেলিভিশন সেটের ভলিউমটা নয় মিউট করে দিন, নইলে পাশাপাশি কোনো ঘরে চলে যান, নইলে আওয়াজটা ইকো হচ্ছে। আর আপনি 36 বছর বয়স হয়ে গেছে, বুধবার জন্মবার, মকর লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ।
কি বলে, যেখানে এখানে যে জন্মছকে যেটা দেখা যাচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে রাহু। চাকরি করে? চাকরি করে, আচ্ছা। চাকরি করে, স্কুল টিচার। স্কুল টিচার। তৃতীয়, আপনার কাছে আমার বন্ধুর মেয়ে গিয়েছিল, বন্ধু আর কি মেয়েকে নিয়ে গিয়েছিল, উপকার পেয়েছে। মানে ওরও ওরকম বিয়ের সমস্যা ছিল, আপনি আপনার কাছে যেতে ওর ভালো জায়গায় বিয়েও হয়ে গেছে। ও তার মানে আপনার ছেলের আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে আপনাকে আর প্রেডিকশন কি করব, আপনার কথাতেই বোঝা যাচ্ছে আপনি জানতে চাইছেন আপনার ছেলের বিয়ে হচ্ছে না কবে হবে, এই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এগুলো মানে কথাতেই মানুষের বোঝা যায় যে কোন ইন্টেনশন নিয়ে। আচ্ছা, আপনার ছেলে 36 বছর বয়স হয়ে গেছে, স্কুল টিচার, বিয়ে হচ্ছে না, এটা মহা সমস্যা। এখন মেন ব্যাপার হচ্ছে দেখি কেন বিয়েটা হচ্ছে না আর কোন সময় বিয়েটা হবে। আচ্ছা, এর যেটা মেন হচ্ছে এই যে এরও শুক্রটা ষষ্ঠে চলে গেছে। শুক্র যখনই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যাবে বা মাঙ্গলিক দোষ জন্মকুষ্ঠিতে থাকবে, তখনই কিন্তু এর দেখা যাবে যে কি বলে বিয়েতে সমস্যা আসবে। আপনার ছেলে কিন্তু চন্দ্রমাঙ্গলিক। চন্দ্রমাঙ্গলিক কাকে বলে? একদম যেখানে রাশি রয়েছে, চন্দ্র রয়েছে, তার সপ্তমে কিন্তু মঙ্গল, এটাকে চন্দ্রমাঙ্গলিক বলে। লগ্ন থেকেও মাঙ্গলিক দেখতে হয়, চন্দ্র থেকেও মাঙ্গলিক দেখতে হয়, শুক্র থেকেও মাঙ্গলিক দেখতে হয়। চন্দ্রমাঙ্গলিক থাকলে সাধারণত ক্ষেত্রে যেটা হয়, লগ্ন মাঙ্গলিকে বিয়ে ভেঙে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, চন্দ্রমাঙ্গলিকে যেটা সমস্যা সেটা বিয়ে হতে চায় না, যেটা এর ক্ষেত্রে হচ্ছে। তো এই মাঙ্গলিকটাকে ঠিক করুন আর শুক্রটাকে ঠিক করুন, তাহলে দেখবেন ওর এবছর এই 2024 সালেই আমি যা চার্টের যা গতি প্রকৃতি দেখতে পাচ্ছি, তাতে ওর কিন্তু এবছরে বিয়ে হওয়ার যোগ রয়েছে, যদি চন্দ্রমাঙ্গলিক এবং শুক্রটাকে একটু ঠিক করে দেওয়া যায়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। 8584038631 সমস্ত চেম্বারের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে। 17 তারিখে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে কয়েক হাজার মানুষ পুজো দিতে আসবে গ্রহ দোষের প্রতিকারে। দেখুন, ভালো থাকতে গেলে জ্যোতিষ শাস্ত্রে যেমন আপনারা যখন মেডিকেলে যখন চিকিৎসা করতে যান, আপনারা কি করেন? সব চিকিৎসকরাই বিভিন্ন রকম টেস্ট দেয়, তো তারপরে গিয়ে প্রত্যেকটা ডাক্তার এক একটা, যে কারোর যদি হার্টের প্রবলেম থাকে তাহলে হার্টের ওষুধ দেয়, কারোর যদি চোখের প্রবলেম থাকে চোখের ওষুধ দেয়। তো জ্যোতিষেও ক্ষেত্রেও তাই, আপনার জন্মকুষ্ঠিতে যে দোষগুলো রয়েছে সেই দোষগুলো অনুযায়ী আপনাকে তার যথাযথভাবে প্রতিকার করতে হবে। এবং সেই ওই কোনো একটা কিছু নিলাম আর পড়ে নিলাম, এখন মেন ব্যাপার হচ্ছে সব হচ্ছে নিলাম আর পড়ে, মানে একটা কিছু পড়ে নিলাম ব্যাস হয়ে গেল, তা তো নয়। ভাগ্যোন্নতি করতে গেলে, ভালো কিছু করতে গেলে প্রত্যেকটা গ্রহদোষের এক একটা নির্দিষ্ট পুজো রয়েছে, সেগুলো করাতে হবে, তবেই উপকার পাবেন। সেই জন্য দেখবেন যে আমার যে এই যে গ্রহগত দোষের যে পুজোগুলো যখন হয়, কয়েক হাজার মানুষ আসে পুজো দিতে এবং খুব নিষ্ঠা করে হয়। তো যাই হোক, আর একটা কথা বলি, কালকে একটা খুব ভালো দিন, যদি সম্ভব হয়, যে যাদের আর্থিক উন্নতি হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না, তারা যদি কালকে যদি সম্ভব হয়, কালকে এখন সাদা আকন্দ গাছের ফুল চারিদিকে ভরে রয়েছে, রাস্তাঘাটে চারিদিকে। আমি এই যে বোলপুরে যাচ্ছিলাম, বোলপুরে আমার কি বলে বাড়ি রয়েছে, বাংলো রয়েছে, চারিদিকে যে সাদা আকন্দ ফুলের গাছ ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, গত 3-4 বছর আগে আমি একটা সাদা আকন্দ ফুলের গাছ আমার বাড়িতে তুলে এনে লাগিয়েছিলাম, এখন একবারে বিরাট ফুল হয় বাড়িতে। সাদা আকন্দর গাছ, কালো ধুতুরা ফুলের গাছ, এগুলো খুব শুভ বাড়িতে। হ্যাঁ, বাড়ির উন্নতির পক্ষে খুব শুভ হয়। সাদা আকন্দ গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে ভূত প্রেত থাকে না, যে বাড়িতে সাদা আকন্দ গাছ থাকে। আচ্ছা, কোনো তারে সেই বাড়িতে কেউ জাদুটোনা টুকটাক কিছু করতে পারবে না যদি সাদা আকন্দের গাছ বাড়িতে থাকে। এটা এতটাই পাওয়ারফুল এবং শক্তিশালী গাছ। তো যাই হোক, কালকে যেহেতু পয়লা বৈশাখ, সাদা আকন্দের মূল যদি তুলে একটু শুদ্ধ করে ভগবান গণেশের পায়ে বা কোনো ঠাকুরের পায়ে ছুঁয়ে যদি পার্সে রাখা যেতে পারে, তাহলে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হয়, আর্থিক উন্নতি হয়। সাদা আকন্দের মূল অর্থকে কি বলে নিয়ে আসার ক্ষমতা রাখে, কর্মকে নিয়ে আসার ক্ষমতা রাখে। তো যদি পারো, তবে আকন্দের মূল তুলতে গেলে দেখো, আমাদের যদি কেউ একটু কোনো গায়ে যদি আঁচড় দেয়, আমাদের যেমন ব্যথা লাগে, গাছেরও কোনো মূল তুলতে গেলে তার কাছে একটু জল দিতে হয়, একটু ধূপ দ্বীপ দেখিয়ে তাকে ক্ষমা প্রার্থনা করে তবে মূলটা তুলতে হয়। তুলে সেটা শুদ্ধ করে গঙ্গা জল বা দুধে বা যে কোনো পঞ্চামৃতে যদি শুদ্ধ করে ঠাকুরের পায়ে ছুঁয়ে ওটা যদি পার্সে রাখা যায়, খুব ভালো আর্থিক উন্নতি দেয়। পয়লা বৈশাখের দিনে আকন্দের মূল তুলে যদি নিজের কাছে রাখা যায়। মনে কেউ ফোনে একজন রয়েছেন, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে ফোন করেছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন। মেয়ের নাম বলুন। মেয়ের নাম রিয়া দে, জন্ম 9/8/87। 9/8/87? হ্যাঁ। সময়? সকাল 9:15, কলকাতা। সকাল 9:15, জন্মস্থান কলকাতা? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার হচ্ছে রবিবার তো? হ্যাঁ। কন্যা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। তো মকর রাশি তো 7.5 হচ্ছে, 7.5 চলছে এখন। এর বয়স কত হলো? 87, তার মানে মোটামুটি ভাবে 37 বছর বয়স। হ্যাঁ। তো এই হচ্ছে হরোস্কোপ। দেখি লগ্নে কেতু জীবনে প্রচন্ড বাধা দেবে, প্রচন্ড বিপত্তি দেবে, কোনো কাজ এক চান্সে হতে চাইবে না। এখানে দারিদ্র দোষ রয়েছে, কর্মস্থানের উপরে একাদশের রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ রয়েছে, বিবাহস্থানে পীড়িত রাহু। তো এই তো চার্ট খুব দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে যাবে, না চাকরি পাবে, না বিয়ে হবে, কিছুই হতে চাইবে। বসে আছে, বিয়েও যোগাযোগ করছি কিন্তু ঠিক হচ্ছে না। তো সেটাই তো বললাম। তা আপনারা বসে আছেন কেন? আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? ভাবছি আপনার কাছে যাবো, এখনো সেটাকে দেখান। অনেক চেষ্টা করছি। আরে যদি সমস্যা থাকে সেই চারটা দেখাতে হবে তো। দেখুন, আপনি দুর্গাপুর থেকে ফোন করেছেন, দাদার দুর্গাপুরের বেনাচিতির চেম্বারে যান, বহু পুরনো চেম্বার, প্রচুর সংখ্যক মানুষজন দুর্গাপুর ছাড়াও চারপাশের এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষজন দুর্গাপুরের চেম্বারে যোগাযোগ করতে আসেন। 8584038636, না হলে 9748749041 দুর্গাপুর চেম্বারের বুকিং নাম্বার নিন, যোগাযোগ করুন। রিসেন্ট দাদা জবে যাবেন, আপনাকে ডিটেইলিং করে দেবে তারা। আপনি অতি সত্বর যোগাযোগ করুন, কারণ এখনো ভাবতে থাকলে কিন্তু সময়টাই চলে যাবে। আমার জীবনের নীতি হচ্ছে ডু ইট নাও। যেটা যখন সমস্যা, সেই সমস্যাটাকে তখনই যাতে মুক্ত হতে হয় তার জন্য যা যা ব্যবস্থা করতে হবে। আমার ব্যক্তিগত জীবনেও আমি কথা বলছি। তো এই যে এই ধরনের চার্ট, যে একটা 1987-এ জন্ম, 37 বছর বয়স হয়ে গেছে, না চাকরি না বিয়ে, কতদিন গালে হাত দিয়ে বসে থাকবেন? দারিদ্র দোষ রয়েছে, লগ্নে কেতু, বিবাহস্থানে রাহু। তো এই জিনিসগুলোকে সত্তরই দেখাতে হবে। যত গালে হাত দিয়ে বসে থাকবেন, ভাববেন এই হচ্ছে, সময় পেরিয়ে যাবে, আলটিমেটলি কিছু হতে চাইবে না। আর দেখুন না, একটা পরামর্শ নিয়ে আমি যেটা বলি, আমি যে জায়গাটা বলি, যদি সম্ভব যেটা আছে চার্টে সেটাই বলি। হবার হলে তাড়াতাড়ি, যদি তাড়াতাড়ি হয় সেটাও বলে দিই। যেটা বলি আমি তো বলি যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ঠিক থাকলে আমার প্রেডিকশন মাটিতে পড়বে না। এবং খুব দ্রুত যে কোনো বিষয়ে আপনি, যেমন সমস্যা আছে জ্যোতিষশাস্ত্রে, মেডিকেল বা চিকিৎসা শাস্ত্র শুধু কি রোগ হয়েছে সেটা বলার জন্য যেমন আবিষ্কার হয়নি। হার্টের প্রবলেম থাকলে, চোখের প্রবলেম থাকলে তার যেমন দাবাই রয়েছে, তার যেমন ওষুধ রয়েছে, জ্যোতিষশাস্ত্রের সমস্যা থাকলেও তার চিকিৎসা রয়েছে, তারও প্রতিকার রয়েছে। এটা মাথায় রাখতে হবে। এবং এটা যদি না থাকতো, এত হাজার হাজার বছর ধরে এই শাস্ত্র চলতো না। আর এটা যদি না থাকতো, 34 বছর ধরে আমি যে কন্টিনিউ প্র্যাকটিস করছি, কয়েক লক্ষ মানুষ দেখেছি, ইন্ডিয়াতেও, ব্যাঙ্গালোর, দিল্লি, সব জায়গায় প্র্যাকটিস করছি, এমনকি সিঙ্গাপুরেও আমি যে চেম্বার করি, তাহলে 34 বছর ধরে এই চেম্বার চালাতে পারতাম না। তো সুতরাং ভালো করে দেখান। আর একটা কথা, কালকে 21 টাকা, 20 টাকার, 10 টাকার দুটো নোট, 1 টাকার কয়েন, 21 টাকা ঠাকুরের পায়ে ছুঁয়ে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন, এতেও অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। গণেশের পুজো ভালো। আর হলুদ কাপড়ে একটু সর্ষে, একটু লঙ্কা, একটু গোলমরিচ, একটু গোটা হলুদ আর পান, এই কটা জিনিস বেঁধে, যারা ব্যবসা, যাদের দোকান আছে তারা বেঁধে পূর্ব দিকের দেওয়ালে একটা পেরেকে করে ঝুলিয়ে রাখবেন, এতেও ব্যবসার আয় উন্নতি বাড়বে। কালকে আমার অনুষ্ঠান আছে বেলা 12টায়। কালকে বলবো 1431 বঙ্গাব্দে 12টা রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে, অর্থাৎ মেষের জন্য কেমন যাবে, বৃষের জন্য কেমন যাবে, কাল 12টা 5 একদমই। আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকালের পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।